ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আজকে আমি আপনাদের ডিম ভাপার রেসিপি দেখাচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই ডিম ভাপার রেসিপিটা তৈরি করছি। ডিম ভাপা বানানোর জন্য প্রথমে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডিম ভাপা বানানোর জন্য আমরা এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিচ্ছি। এইগুলোকে আমরা পেস্ট করে নেব। এর সঙ্গে নিচ্ছি কিছু নারকেল কোরানো আর কিছু কাঁচা লঙ্কা, এটাও আমরা পেস্ট করে নেব। ডিম ভাপা বানানোর জন্য প্রথমে আমি সেদ্ধ করা ডিমগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে মশলাটা ডিমের মধ্যে ঢুকতে পারে। প্রতিটা ডিমই আমি একটু এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কালো সর্ষের আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। অল্প সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, অল্প দেবেন যে যেরকম ঝাল খান। সামান্য পেঁয়াজ কুচোনো, কাঁচা পেঁয়াজ কুচোনো, উপর দিয়ে সামান্য ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবেন। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা সবশেষে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। ওপর দিয়ে একটু 20 থেকে 25 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দেব। এরপর আমরা এটা ঢাকনা দিয়ে এইভাবে একটু জল নিয়ে নেবেন, একটা স্ট্যান্ড দিয়ে দেবেন আর টিফিন বক্সটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেবেন। 20 থেকে 25 মিনিট এটা স্টিম হবে। আর এই রকম যদি আপনাদের ঢাকায় ফুটো থেকে থাকে তাহলে ফুটোটা অবশ্যই একটা অল্প ছোট টুকরো কাগজ দিয়ে আটকে দেবেন।
এটা এইভাবে 20 থেকে 25 মিনিট আমরা স্টিমে দিয়ে দিলাম। আমি কৌটোর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের ডিম ভাপাটা রেডি। এটাকে এবার সার্ভ করা হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আমি এবার কৌটোর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। আমাদের ডিম ভাপাটা রেডি। এই ডিম ভাপাটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে ডিম ভাপা করে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। চ্যানেলটাকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান অন রাখবেন। কমেন্ট অবশ্যই করবেন। এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।